নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো একদম অন্যরকমভাবে একটা রেসিপি। তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা নাড়াচাড়া করে নেব হালকাভাবে, একদম খুব বেশি ভাজবো না, হালকাভাবে ভেজে তুলে রাখবো। তো এদিকে হালকাভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, গুঁড়ো করে সাইডে রেখে দিলাম। এরপর ওর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব করলা। এখানে আমি লম্বা লম্বা করে করলা কেটে নিয়েছি। তো করলাটা লাল লাল করে এবার ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর লবণটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে ভেজে নেব। আজকে আমি শুক্তো বানাবো একদম অন্যরকমভাবে। এদিকে হচ্ছে করলাটা লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি বেগুনটাকেও ভেজে নেব। বেগুনটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম, আর একদম হালকা, একদমই হালকা লাইট হলুদ দিয়েছি। হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার হচ্ছে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে রাখবো। এদিকে বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব পাঁচফোড়ন, আর দিয়ে দেব তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা কাঁচা কলা, আলু, পটল, আর দিয়ে দেব পেঁপে, সজনে ডাঁটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে রান্না করতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে নেব ভালো মতো। নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সবজিগুলো রান্না করলে সবজিগুলো বেশ ভাজাও হয়ে যায় ভালো মতো, আর সেদ্ধও হয়ে যায়। তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিয়ে ভালো মতো আবারও নাড়াচাড়া করে নেব। অনেকটাই কমে গেছে সবজিগুলো। এইভাবে কিন্তু শুক্তো রান্না করলে খুব টেস্টি হয় খেতে, আর খুব ভালো লাগে। তো এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনাটা খুলে দিয়ে। আর সমস্ত রকম সবজিও খাওয়া যায় এইভাবে সবজি দিয়ে রান্না করলে। তো যারা পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে রান্না করলে খেতে পারে। তো এইদিকে আমি নিয়ে নিয়েছি রাঁধুনি, পোস্ত, সর্ষে, আর 1 ইঞ্চি মতো আদা। তো সবগুলো আমি বেটে নেব। এদিকে দিয়ে দিলাম এদিকে আমি যে আদাটা নিয়েছিলাম সেই আদাটা বেটে আমি আদাটা দিয়ে দিলাম। আদাটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। আমার রান্নার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাভ, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। আর স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এদিকে ভালো মতো আদাটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেব করলা আর বেগুন, যেটা আগের থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব সর্ষে বাটা, আর দিয়ে দেব পোস্ত, যেটা নিয়েছিলাম সেটা বেটে রেখেছি। তো পোস্ত আর সর্ষে বাটাটা দেওয়ার পর আবারও ভালো মতো নাড়াচাড়া করে নেব। আর আপনারা চাইলে হালকাভাবে হলুদ দিতে পারেন। এখানে আমি হলুদ দিইনি, তো কালারটা ভালো আসার জন্য হালকাভাবে হলুদ দিতেই পারেন। তো এদিকে ভালোভাবে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সবজিগুলো আমার সেদ্ধও হয়ে গেছে নাড়াচাড়া করে। আর ঢেকে রান্না করলে এমনি সবজিগুলো হচ্ছে সেদ্ধ হয়ে যায়। তো এদিকে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম সর্ষে আর পোস্তটা দেওয়ার পর। এদিকে আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি সাইডে, আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরমও হয়ে গেছে। ওর মধ্যে আমি বড়ি ভেজে নেব, যেটা একদমই না দিলে না। তো বড়িটা আমি ভেজে নেব উল্টে পাল্টে হালকা লাল লাল করে। তো এদিকে হচ্ছে আমি বড়িটা ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার বড়িটা ভেজে নেওয়া, তুলে নিলাম। এদিকে সর্ষে পোস্তর সাথে ভালো মতো নাড়াচাড়া করে কাঁচা গন্ধ চলে গেছে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রাঁধুনি বাটা। রাঁধুনি বাটা শুক্তোতে দিলে টেস্ট একদম অন্যরকম লাগে। আর এইভাবে কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন শুক্তো। তো
তো এদিকে হচ্ছে রাঁধুনিটা দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। দুধটা আমি আগের থেকে জাল দিয়ে রেখেছিলাম, আর আমি পুরোটাই দুধে বানাবো, তো এদিকে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা দেওয়ার পর আমি ভালো মতো ফুটতে দেব। আপনারা চাইলে এর সঙ্গে জলও দিতে পারেন, অর্ধেক দুধ আর অর্ধেক জলও দিয়ে বানাতে পারেন। তো আমি পুরোটাই হচ্ছে দুধ দিয়ে বানাচ্ছি, এটা গরুর দুধ। আপনারা চাইলে আমুল দুধেরও বানাতে পারেন। তো এদিকে হচ্ছে ফুটে গেছে ভালো মতো, এবার বড়িটাও দিয়ে দেব। বড়িটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেই রাখতে হবে। তো ভালো মতো হচ্ছে ফুটিয়ে নেব। ভালো মতো ফুটে গেছে। এরপরে আমি যে পাঁচফোড়নটা আমি আগের থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই এই গুঁড়ো মশলাটা দিলে কিন্তু প্রচণ্ড টেস্টি হয়। আর দিয়ে দেব 1 চামচ ভর্তি করে ঘি। ঘি আর হচ্ছে গুঁড়ো মশলাটা দেওয়ার পর একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। এই গুঁড়ো মশলাটা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেবেন, প্রচণ্ড টেস্টি হয় খেতে আর খুব ভালো লাগে। তো এদিকে হচ্ছে হয়ে গেছে আমার, নাড়াচাড়া করে নিলাম। এরকম অবস্থাতেই আমি নামিয়ে নেব। রেডি আমার শুক্তো। বানিয়ে ফেলুন এইভাবে শুক্তো রেসিপি, দারুণ টেস্টি।